আমরা এই অধ্যায়ে অটোক্যাডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড হ্যাচিং নিয়ে আলোচনা করব। মূলত হ্যাচিং এর মাধ্যমে এক নির্দিষ্ট প্যাটার্নের দ্বারা কোনো নির্দিষ্ট এলাকা ভরাট করাকেই বোঝায়। হ্যাচিং এর মাধ্যমে আমরা অটোক্যাডের যে সমস্ত ড্রয়িং করে থাকি তার যে বিভিন্ন স্থানে, নির্দিষ্ট কোনো স্থানে বিভিন্ন প্যাটার্ন দ্বারা আমরা ফিল করতে পারি বা ভরাট করতে পারি। একটি বিল্ডিংয়ের ডিজাইনে যে সমস্ত ডোর থাকে বা উইন্ডো থাকে, এর যে রুফ থাকে, ছাদ থাকে বা গ্যারেজ থাকে, বিভিন্ন অবজেক্ট যে থাকে সে সমস্ত অবজেক্টকে বিভিন্ন প্যাটার্ন দ্বারা ভরাট করা যায় হ্যাচের মাধ্যমে। মূলত হ্যাচের মাধ্যমে আমরা অটোক্যাডের ড্রয়িংকে আরও রিয়েলিস্টিক করে তুলতে পারি। তো আসুন হ্যাচ কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা দেখি। তো আমরা এখানে চলে যাব ড্রয়িং মেনুতে। ড্রয়িং মেনুতে ক্লিক করে আমরা এখানে দেখছি হ্যাচ, তো হ্যাচে ক্লিক করব। তো হ্যাচে ক্লিক করার পরে আমরা যে ডায়লগ বক্স দেখতে পাচ্ছি, এখান থেকে প্রথমেই আমাদের স্পেসিফিক করে দিতে হবে যে আমরা কোন স্টাইলের হ্যাচ বা প্যাটার্ন ইউজ করতে চাই। আমরা এখান থেকে প্যাটার্ন থেকে এই ডান দিকে যে বাটনটি রয়েছে বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কোনো স্টাইল চুজ করতে পারি। সাপোজ এখানে NC32 যেটি রয়েছে সেটি সিলেক্ট করলাম, দেন ওকে বাটনে ক্লিক। এরপর আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে যে এই ডায়লগ বক্সের পিক পয়েন্ট যে রয়েছে এই পিক পয়েন্টের এই বাটনে ক্লিক করতে হবে এবং পিক পয়েন্টের বাটনে ক্লিক করে আমাদের জাস্ট এই রেক্ট্যাঙ্গুলার ভিতরে ক্লিক করলে এটি সিলেক্ট হবে। তো সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে জাস্ট এন্টার চাপবো। আমরা এন্টার চাপলে পুনরায় সেই হ্যাচের ডায়লগ বক্স আসবে। এবার আমরা যে কাজটি করব, জাস্ট এখানে প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা দেখে নিতে পারি। আমরা দেখছি যে অলরেডি আমাদের প্রিভিউতে আমাদের রেক্ট্যাঙ্গেলটি কিন্তু সেই হ্যাশ দ্বারা ফিল হয়েছে। আমরা পুনরায় এন্টার চাপলে ডায়লগ বক্সটি আবার আসবে। এখান থেকে আমরা মডিফাই করে নিতে পারি এবং সবশেষে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো ঠিক একইভাবে আমরা যদি এই যে ইলিপস রয়েছে বা সার্কেলটি রয়েছে এটি যদি ভিন্ন কোনো স্টাইলের প্যাটার্ন দ্বারা ফিল করতে চাই, আমরা ড্র মেনুতে ক্লিক করে হ্যাচে চলে যাব এবং সেখান থেকে আমরা যদি ভিন্ন স্টাইলের সাপোজ প্যাটার্নের এই বাটনে ক্লিক করে আমরা যদি আদার আইএসও রয়েছে বা আদার প্রিডিফাইন্ড রয়েছে, আমরা সাপোজ এখান থেকে যে কোনো স্টাইল, সাপোজ ব্রিক স্টাইল, আমরা এখান থেকে একটি ব্রিক স্টাইল নিচ্ছি। এটি নিয়ে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি এবং পিক পয়েন্টে ক্লিক, দেন আমরা এইটিকে ফিল করার জন্য ভিতরে ক্লিক করে এটিকে সিলেক্ট করলাম, এন্টার কি চাপবো কিবোর্ডের, অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক করে আমরা বা প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা এটি করতে পারি। আমরা এডিট করার জন্য পুনরায় এন্টার চাপবো এবং এখানে দেখুন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে অ্যাঙ্গেল এবং স্কেল, মূলত আমরা হ্যাচিংটা কোন স্টাইলে প্রেজেন্টেশন করব। আমরা যদি সাপোজ এখানে 1 রয়েছে স্কেল, আমরা যদি বাড়িয়ে দিই দেখুন তাহলে কিন্তু এটি আমরা বাড়িয়ে দিচ্ছি, 2 দিচ্ছি। আমরা স্কেল থেকে বাড়িয়ে দিলে মূলত আমাদের হ্যাচিং এর গ্যাপগুলো বাড়বে, কিন্তু আমরা যদি স্কেল থেকে কমিয়ে দিই, সাপোজ এখানে 0.5 রয়েছে, আমরা যদি আরও কমিয়ে দিই 0.25 দিয়ে দিই এবং একইভাবে পিক পয়েন্টে ক্লিক এবং আমরা এটিকে সিলেক্ট করব। এভাবে ক্লিক করার মাধ্যমে অলরেডি সিলেক্ট রয়েছে এবং এন্টার চাপবো এবং জাস্ট ওকে বাটনে ক্লিক করলে দেখুন অলরেডি আমরা কমিয়ে দেওয়ার ফলে আমাদের হ্যাচিংগুলো কিন্তু ছোট ছোট আকারে এটি ফিল হয়েছে। এবং এছাড়া আমরা আমাদের কোনো অবজেক্টের কোনো নির্দিষ্ট বক্স বা রেক্টেঙ্গেলের ভিতরে আমরা কোনো গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারি হ্যাচিংয়ের মাধ্যমে। আমরা চলে যাবো ড্রয়িং মেনুর হ্যাচে এবং এখান থেকে দেখুন গ্রেডিয়েন্ট রয়েছে, আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট স্টাইল রয়েছে, আমরা এখান থেকে ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট চুজ করতে পারি। 1 কালার রয়েছে এটি, আমরা যদি 2 কালার দিই এখান থেকে কালার আমাদের তৈরি করে নিতে হবে। আমরা এখান থেকে কালার চুজ করছি, সাপোজ আমরা প্রথমটি রেড দিচ্ছি এবং দ্বিতীয় কালারটি হচ্ছে এটি, দ্বিতীয় কালারটি আমরা সাপোজ ইয়েলোই রাখছি। তো রেখে ওকে বাটনে ক্লিক। এখন একইভাবে পিক পয়েন্টে ক্লিক এবং হ্যাচিংয়ের ভিতরে ক্লিক, এন্টার কি চাপা এবং আমরা প্রিভিউ বাটনে ক্লিক করলে অলরেডি আমাদের হ্যাচটি কিন্তু অ্যাপ্লাই হয়েছে। তো হ্যাচিংয়ের অ্যাপ্লাই করার জন্য আমাদের আরেকটি পদ্ধতি হচ্ছে যে কমান্ড লাইন পদ্ধতি। কমান্ড লাইনে আমরা লিখেও এই আমাদের যে হ্যাচিং বা প্যাটার্নগুলো আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এই জন্য আমরা এই কমান্ড লাইনে লিখবো হ্যাচ, WATCH, হ্যাচ লিখে এন্টার চাপলে আমাদেরকে সে বলছে যে এন্টার প্যাটার্ন নেম, অর্থাৎ কোন প্যাটার্নটি আমাদের, এক্ষেত্রে অবশ্যই আমাদের হ্যাচিংয়ের প্যাটার্ন নামগুলো আমাদের মনে রাখতে হবে। তো সে নামগুলো আমরা এখানে অলরেডি NC32 রয়েছে,
তো বিভিন্ন ধরনের রয়েছে, আমরা এনসি 32 দিচ্ছি, দিয়ে আমরা এন্টার চাপলে আমাদের আবার বলছে যে এন্টার প্যাটার্ন নেম, আমাদের একটু ভুল হয়েছে, আবার এনসি 32 দিয়ে এন্টার চাপছি। এবার স্পেসিফাই স্কেল ফর দ্য স্কেল রয়েছে 1 বাই ডিফল্ট, তো আমরা এখান থেকে সাপোজ 2 দিচ্ছি। এরপর আমরা স্পেসিফাই অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা রাখবো, আমরা 0 দিতে পারি, দিয়ে এন্টার। এবং সিলেক্ট অবজেক্ট, এখানে আমাদের বলেই দিচ্ছে কি কি করতে হবে। আমরা সিলেক্ট অবজেক্টে, এর অর্থ হলো যে কোন অবজেক্টটিতে আমরা হ্যাচিং করব। তো আমরা যেহেতু এই সার্কেলটি করব, সার্কেলটিকে সিলেক্ট করে এন্টার চাপবো। আমরা দেখতে পাচ্ছি অলরেডি সেই হ্যাচিং দ্বারা আমাদের সার্কেলটি কিন্তু ফিল হয়েছে। এভাবে আমরা হ্যাচিংয়ের মাধ্যমে আমরা অবজেক্টের নির্দিষ্ট অংশগুলোকে ফিল করে ফেলতে পারি।